খুব সহজেই সমাধান হতো যদি আমরা শুরুতে বলতাম আমাদের এখন তার রাষ্ট্র গঠনটা হলো আমাদের মূল কাজ। সেখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসীরা, ক্ষুদ্র জাতি সত্তা, তাদের যে অধিকার এটা তোমাকে মানতে হবে। ওটা আমার রাষ্ট্রের মধ্যে অন্তর্গত, রাষ্ট্রের তো বাইরে না। তাই সে কেমন বাংলাদেশ রাষ্ট্র চায় তাকে তো অন্তর্ভুক্ত করতে হবে। এটা তো রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক সংকট। আপনি তো মিলিটারি সংকট না, এটা তো গিয়ে আপনি তো জবরদস্তি ওদের গ্রামগুলোর মধ্যে পাহারা দিয়ে ওখানে মিলিটারি ক্যান্টনমেন্ট বসে তো সমাধান করতে পারবেন না। এটা রাজনৈতিক, ফলে তাকে রাজনৈতিক সংলাপে আনতে হবে, আর কোনো বিকল্প নেই। আর বাংলাদেশ তো দুর্বল একটা রাষ্ট্র। এই রাজনৈতিক যদি তাকে এই সংলাপে না আসেন, সংলাপে না আনেন, তাহলে পুরো চিটাগাং শুধুমাত্র এই ছোট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না। চিটাগাংটি কিন্তু আমাদের কি আছে, পোর্ট নাকি বন্দর, এটা বন্দর নগরী। আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা, আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ। এবং ভারত কিন্তু এগুলোতে নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের। তাহলে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে, কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি, আমরা আরো ইন্টেন্সিফাই করছি। আমরা এটাকে আগুনের মধ্যে আরো তেল দিচ্ছি, আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি। এটা সামরিক সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। যদি আমরা আজকে এসে বলতাম, এই সরকার এসে বলতো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে দিয়ে যাচ্ছি, সমাজের সকল স্তরের লোকের সঙ্গে আমাদের কথা বলতে হবে কি ধরনের রাষ্ট্র আমরা চাই আগামী দিনে, তাহলে কিন্তু এই সংকটটা অটোমেটিক্যালি বেশ কিছুটা স্থিমিত হতো, কারণ আপনি অংশগ্রহণ করতে